স্বামীকে কোলে শুয়ে নিয়ে আর বলতে বলতে যাচ্ছে, হে কৃষ্ণ গোবিন্দ কৃপা করো, ভক্তির মন প্রাণে রক্ষা করো। কৃষ্ণ গোবিন্দ কৃপা করো, কৃষ্ণ গোবিন্দ কৃপা করো, ভক্তের মন প্রাণ রক্ষা করো। হে কৃষ্ণ গোবিন্দ কৃপা করো, ভক্তির মন প্রাণে রক্ষা করো। কৃষ্ণ গোবিন্দ কৃপা করো, ভক্তের মন প্রাণ রক্ষা করো। ব্যাধির জালে একটা সতী তার পতিকে বাঁচাতে যাচ্ছে। আপনার আমার মা, শুধু মা নয়, সতী মা, তার পাশে থাকবেন না? হ্যাঁ থাকবেন তো। তাহলে জয়ধ্বনি যে দিতে হবে, জয় জয় সতী মাতা কি, জয় জয় কৃষ্ণচন্দ্রজি কি, জয় জয় মদন মোহন কি। হে কৃষ্ণ গোবিন্দ কৃপা করো, ভক্তির মন প্রাণে রক্ষা করো। কৃষ্ণ গোবিন্দ কৃপা করো, ভক্তের মন প্রাণ রক্ষা করো। ব্যাধির জালে বন্দি পাখি প্রচন্ড ঝাঁপিয়ে বৃষ্টি এলো, প্রচন্ড ঝড় পড়া শুরু হলো, বাজ পড়া শুরু হলো। ভক্তমণ্ডলী মায়েরা নদীর উপর দিয়ে যাচ্ছিল, নদী উতাল পাতাল, বড় বড় সরীসৃপ কখুরা কেউটে ফোনা তুলে এগিয়ে আসছে। বন থেকে বাঘ সিংহ বেরিয়ে আসছে। কোনো দিকে তার ভ্রুক্ষেপ নেই। কি বলছি মায়েরা বুঝতে পারছেন? ধরুন আমার দাদার বাড়াবাড়ি অসুখ, আপনি আমার বৌদিমণি মা, এখান থেকে আপনারা কলকাতার ক্যালকাটা হসপিটালে যাবেন, কিন্তু এতটা পথ তো যাবেন মা, যদি ঝড় আসে, যদি বাজ পড়ে, মুষলধারে বৃষ্টি হচ্ছে, যেতে পারছেন না, তখন কাকে ডাকবেন মা? হে কৃষ্ণ গোবিন্দ কৃপা করো, ভক্তির মন প্রাণে রক্ষা করো। কৃষ্ণ গোবিন্দ কৃপা করো, ভক্তের মন প্রাণ রক্ষা করো। ভক্তমণ্ডলী, তাই বিপদে পড়লে, বিপদ ভজনকে ডাকলে, যত বড় ক্ষতি হোক মা, আপনার পাশে তিনি থাকবেন। আমি বারবার বিপদে পড়েছি, আমার যে কত বড় ক্ষতি হয়েছে আমি জানিস। আজ থেকে 20 বছর আগে মাস্টারমশাই যখন হরিবাসরটা ওই মাঠের মাঝখানে, ক্ষেতের মাঝখানে করতেন, একটা মোটা মতো ছেলে আমার পাশে বসে কীর্তন গাইতো না, আমার ছোট ভাই করোনায় মারা গেছে। ডাক্তারবাবুকে বলেছিলেন, ডাক্তারবাবু আমার দাদাকে একবার দেখতে দিন না। দেহটাও দেয় না, দেখতেও দেয় না। ডাক্তারবাবুকে বলে দিয়েছিল, ডাক্তারবাবু আমার দাদা এলে আমি ভালো হয়ে যাব। কেন? আমার দাদা হরিনাম করে। আমার ভাই সব ঠিক করেছিল জানেন মা, একটা ভুল করেছিল। সে বলেছিল আমার দাদা হরিনাম করে।
এইটা না বলে যদি বলতো ভগবান আমার সঙ্গে আছে, ছোট একটা বাচ্চাকে রেখে মারা গেছে, যেটা মেয়ে ছিলে, সে আমাকে বাবা বলে। রাত্রেবেলা যখন ঘরে যাব, বৌমার এসে দুয়ারটা খুলবে, আমাকে দাদা বলে ডাকে, দাদা আমার মৃত্যু হবে না, তুমি কেঁদো না বৌমা। জানো মা, যা টাকা পয়সা উপার্জন করি বৌমার হাতে তুলে দিই, আমার স্ত্রী বলে ওকে তুলে দাও, ও হতভাগিনী আমাদের সংসারে টাকা পয়সা নিয়ে থাকুক। আর আমি কি বলি জানেন, আমি বলি বৌমা তুমি অমন করে কেঁদো না, তুমি তুলসী তলায় শুধু একবার বলো, কি মনে পাখি রে দিবানিশি হরি গুণগান, ও মন পাখি রে দিবানিশি হরি গুণগান, হরি গুণ গাও রে মন কৃষ্ণ গুণ গাও, হরি গুণ গাও দেব কৃষ্ণ গুণ গাও। যে বাড়িতে হরিনাম গাইতে এসেছি সেই নাতিটা তার বাড়িতে নিয়ে তুললো। আমি বললাম এটা কে? আমার দিদিমা। আর এটা তুমি? হ্যাঁ। হ্যাঁ রে খোকা, তোর দিদা তো তোর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে গেছে, আর কিছুদিন আগে যদি আসতাম তোর দিদার কাছ থেকে আমি একটু আশীর্বাদ ভিক্ষা চাইতাম। কেন? আমি খুব কষ্টে আছি। দিবানিশি হরি গুণগান, ও মন পাখি রে দিবানিশি হরি গুণগান, কৃষ্ণ নামে মন মজায় দিনটি যাবে ভালো, কৃষ্ণ নামে মন মজাবে দিনটি যাবে ভালো, তিনি পিতা তিনি মাতা তার চিন্তা করো, কৃষ্ণ নামে মন মজাবে দিনটি যাবে ভালো, তিনি পিতা তিনি মাতা তার চিন্তা করো। তার মতো পরম দয়া আর কেহ নাই রে, দিবানিশি হরি গুণগান, ও মন পাখি রে দিবানিশি হরি গুণগান, ও মন পাখি রে দিবানিশি হরি গুণগান। মায়েরা এইভাবে হরিনাম গাইতে গাইতে যাচ্ছিল, তাই তার মনের মধ্যে হরি বর্তমান রক্ষা করছিলেন, তাকে ছিলেন। হ্যাঁ, মানুষের মনটা যদি একবার ভেঙে যায় দেহ ভাঙতে বেশিক্ষণ সময় লাগবে না। তাই যত দারিদ্র সীমার নিচে থাকি না কেন মা, মনটাকে কৃষ্ণ নামের মধ্যে রাখুন, মনটাকে ভাঙতে দেবেন না। তাই আজকে কী হলো জানেন, বাঘ সিংহ এসেছিল, সবাই চলে গেল, ঝড় জল থেমে গেল, সরীসৃপ কেউটে সাপটাও চলে গেল, কিন্তু গেল না কারা জানেন মা? হ্যাঁ মানুষ। অমানুষের দল তো কিছু আছে, কতগুলো মদ্যপ মাতাল চরিত্রহীন, তারা দেখতে পেল গভীর রাত্রিতে চাঁপা ফুলের মতো দেহ, মালাবতী দেখতে ভালো ছিল, দেহ এত সুন্দর দেহটা নিয়ে যাচ্ছে। হ্যাঁ ওর তো স্বামী মারা গেছে, তারা ঠিক করলো হ্যাঁ ওকে আমরা জোর করে ওর স্বামীর কাছ থেকে ছিনিয়ে নেব, মৃত স্বামী, ওকে জলে ফেলে দেবো, ওকে ছিনিয়ে নিয়ে আসবো। এ মালাবতী, এ তো রাত্রে তুই একলা একলা কোথায় যাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ, আমরা 5টা মরদ আছি, তোর স্বামী তো মারা গেছে, উহারে নিয়ে তুই কি করবি? আমরা
10টা মরদ আছি, তোকে হিরে দিব, জহরত দিব, সোনা দানায় মুড়িয়ে দিব। বল 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 বল, তুই কি লিবি? হ্যাঁ হ্যাঁ, তুই অপরূপা। আরে একটা স্বামী গেছে তাতে কি আছে, আমরা পঞ্চ স্বামী আছি। তোকে বিয়ে করে সংসার করব, তোর সন্তানের পিতা হব। মাগো, সে মরছে তার জ্বালায়, আর ওরা এসে কিরকম করছে দেখুন। ভক্তমণ্ডলী জলে ঝাঁপ দিলেন, জলে ঝাঁপ দিয়ে টানতে টানতে তাকে গভীর জঙ্গলে নিয়ে গেলেন। গভীর জঙ্গলে টেনে নিয়ে যখন যাচ্ছে, সে এত কৃষ্ণ নামের মধ্যে ছিল, তার হাত থেকে তার দেহে তার স্বামী দেহটা খসে পড়ে গেল। গভীর জঙ্গলে নিয়ে গিয়ে মুখের কাপড়টা সরিয়ে দিলেন। তখন মালাবতী বুঝতে পারলেন নিজের স্বামীকে রক্ষা করতে এসে দুষ্মন্দের হাতে পড়ে গেছি, বদমাইশের হাতে পড়ে গেছি, এই নারী রবির হাতের ওপরে পড়ে গেছি। এবার কি করব? তখন ঠিক করলো, এতক্ষণ নিজের স্বামীকে রক্ষা করার জন্য ডেকেছি, এবার আমাকে রক্ষা করার জন্য ডাকতে হবে। ভগবান, স্বামীকে রক্ষা করতে এসে নারীর জীবন যৌবন যদি চলে যায়, সে নারীকে কেউ সতী বলবে না, আর অসতী যদি পুজো করে তুমি নেবে না। উত্তম দাও ভগবান। ভগবান তবু নীরব থাকবে? ঠিক আছে, মাথা ঘুরে কাঁদবো, চিৎকার করে কাঁদবো। হে ভগবান, তুমি নাকি করুণার তুমি নাকি করুণার হে ভগবান, তুমি নাকি করুণার হে ভগবান, তুমি নাকি করুণার যে তোমারে ডাকে কৃপা করো তাকে, যে তোমার ডাকে কৃপা করো তাকে, যে তোমারে ডাকে কৃপা করো তাকে। যে তোমার ডাকে কৃপা করো তাকে, কোন পথে দাঁড়িয়ে আছো আমার ভগবান? কোন পথে দাঁড়িয়ে আছো আমার ভগবান? হে ভগবান, তুমি নাকি করুণার হে ভগবান, তুমি নাকি করুণার ভগবান, ওরা আমাকে আমাকে একা পেয়ে, ভগবান তুমি রক্ষা করো। আমি অভাগিনী নারী, বলো এখন কি করি? আমি ভাবিনি না দে, বলো এখন কি করি? মায়েরা, এই গানটা শুনে অন্তত এইরকম চিন্তা ভাবনায় রাখুন, সিদ্ধান্তে আসুন। যখন বিপদে পড়বেন চোখ বন্ধ করে শুধু তার নামটা করুন। জেনে রাখবেন মায়েরা, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ। যদি না ছাড়ে আমার পাশ, আমি হয়ে যাই তার দাসের দাস। 10 তলা বাড়ি বাঁধলে সর লেগে বাস করলে ভগবান যায় না। ভগবান অনাথের নাথ, আমাদের মতো গরিবদের পাশেই দাঁড়ায়। তাই আমি অভাগিনী নারী, বলো এখন কি করি? আমি ভাবিনি না দে, বলো এখন কি করি? কোন পথে গেলে প্রভু তবু সন্ধান পায়? আর কোন পথে গেলে প্রভু বাবা